বিশেষ করে এতদিনের কালী পুজো বৈদিক ব্রাহ্মণ পরিবারে যেটা হতো সেটা বন্ধ হয়ে যেত। সুন্দর ঠাকুরের কাছে আমার চাই যখন বাড়িতে এরকম তারা পাহাড় এলো, এতদিনকার বৈদিক বাড়ির কালী পুজো বন্ধ করে দিল, তখন সুন্দর ঠাকুর মাটিতেই প্রতিষ্ঠা করলেন। নিয়মিত 6 দিন আগে করতে নেই, কিন্তু তিনি আর পথ হইতে পারলেন না। মাটিতে তিনি প্রতিষ্ঠানের নিয়মে জন্মকুণ্ডলীকে বিশ্লেষণ করতে গিয়ে চিৎকার করে উঠলেন, ওরে কালা পাহাড় নয়, কালা পাহাড় নয়, তিনি কালা চাল উঠেছে। তাই বাড়িতে হই হই করে উঠলো, আবার ঢাকের বাদ্য বেজে উঠলো, হই হই করে হই হই করে হই হই করে উঠলো সবাই পুরো প্রাণ করে। কে এলো দেখো পাহাড় করে হই করে তাই তার আবির্ভাব মুহূর্তের কথা তিনি তার ভক্তদের কাছে, ভক্ত সন্তানদের কাছে বলছেন আমি যেদিন আসলাম বাড়িতে শোরগোল উঠে গেল। আমার মা লজ্জায় মাথা হেট করে রইলেন। শুধু আমার জেঠিমা মনোরমা দেবী তিনি ভালো করে দেখেছিলেন ঘটনাটি কি ঘটল। বাড়িতে আমাকে নিয়ে জন্ম মুহূর্তেই বদনাম অপবাদ শুরু করল। এমনকি আমি এসে যেহেতু এখানকার যে ভাড়া জন্মের পরে এই সুরধ্বন বলিনি, তাই বলল যাও একটা এলো, সেটাও বোবা। জন্ম মুহূর্তেই অপবাদকে নিলাম। কিন্তু যখনই বারবার করে বলল
তখন আমি আর চুপ করে থাকতে পারলাম না, আমি তখন আওয়াজ করলাম ওয়া ওয়া করে। তখন আবার সবাই বলে উঠলো না না না, শিশু কিন্তু শুয়ে আছে। তবে আমি পৃথিবীতে আসায় সবচেয়ে কি খুশি হয়েছিল জানিস? তখন বলছে ওই ছাগলের বাচ্চা। কারণ আমি যদি আরেকটু দেরি করতাম নেমে আসতে, তাহলে ছাগলের বাচ্চাটাকে আল্লাহকে বলি দেওয়া হতো। তাই আমি পৃথিবীতে ওই মুহূর্তে আসায় সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে, আনন্দিত উচ্ছ্বসিত ওই ছাপ শিশুটি। যেহেতু বাড়িতে কালী পুজো বন্ধ, অশৌচ হয়ে গেল, পুজো বন্ধ, তাই জবার মালা গলায় ছাগলের বাচ্চাটি হ্যাঁ হ্যাঁ করতে করতে আনন্দে চলে গেল। ঠাকুর বলছেন তার আবির্ভাব মুহূর্তের কথা বলছে। এই পৃথিবীতে আমি আসার আগে যখন আমার কাছে বারবার করে আবেদন নিবেদন করা হচ্ছে, আমাকে একবার পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। কারণ এই পৃথিবীর যে সমস্যা, সেই সমস্যার ভার কেউ মেটাতে পারছে না। তাই একাধিকবার মিটিং হয়েছে, মিটিং অনেক আলোচনা হয়েছে, সবাই অকপটে স্বীকার করলেন কেউ এসে সমস্যার সমাধান করতে পারেননি। তাই আমার কাছে আবেদন করলেন, প্রভু কৃপা করে তুমি কি একবার বাস নেবে? ওরা আমার কাছে আবেদন করছে, ওরা বলছে তুমি যদি একবার আসো তাহলে আমরা বুঝতে পারতাম আমাদের ত্রুটিটা কোথায়। ঠাকুর বললেন, আমি ওদের বলেছি তোমরা যে পারোনি এর জন্য তোমরাই দায়ী। কারণ লোক যশ মোহ কামনায় তোমরা প্রত্যেকেই প্রভাবিত হয়েছ। তোমরা তোমাদের প্রিন্সিপালকে ঠিক রাখতে পারো না, তাই তোমরা কেউ পূর্ণতা দিয়ে কাজ করে যেতে পারো। কেন তোমরা পূর্ণত্বে পৌঁছতে পারবে না তার জন্য তোমরাই দায়ী। তাই ওরা বললেন, প্রভু কৃপা করে আপনি একবার বাকি জন্ম দিন। তাই বললেন, আমি তখন বললাম, আমি যে পৃথিবীতে যাব, আমি কোথায় জন্ম নেব সেই জায়গাটা বেছে নেওয়ার অধিকার একমাত্র আমার থাকবে। এখানে কারো হস্তক্ষেপ চলবে না। আর আমি যেখানে যাব আমি সর্বত্র সর্ব অবস্থায় বিচরণ করতে পারব। এই চুক্তিপত্র নিয়ে আমরা ঠাকুর গল্পের ছলে ঘটনা বলে বলছেন, আমার মা যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর মাতুর কুলের দ্বাদশ ত্রয়োদশে আমার মা এবং আমার মাসিরা এবং আমার মামা হিরণ্যনাথ এরা দ্বাদশ পুরুষ। মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী অনুযায়ী ত্রয়োদশ উত্তর পুরুষে তিনি পুনরায় আগমন করবেন। সুতরাং এই কন্যাদের যে কোনো কারো গর্ভে তিনি আসবেন। আমার মাসি যেহেতু বাল্য বিধবা, তাই আমার মাসির কোনো চাপ নেই। আমার মা, আমার আগে একজন মায়ের সন্তান হয়েছে, আবার আমার মা প্রসবা গর্ভবতী হলেন। তাই আমার মা মাসিদের যখন বিবাহ ঠিক হতো, ঠাকুর বলছেন, বলছি, আমার মা মাসিদের যখন বিবাহ ঠিক হতো তখন পাত্রপক্ষের বাড়ির কাছে আবেদন রাখা হতো কি, এই কন্যারা যখন গর্ভবতী হবে
তারা আমাদের এই বাড়িতে তারা জন্ম নেবে, এই বাড়িতে তারা থাকবে। এই শিশু, যে শিশুটি আসবে আমাদের ভিটেতে। ঠাকুর বলছেন একটা আতুর ঘর বানানোই ছিল। তাই আমার মা যখন গর্ভবতী হলেন, বাপের বাড়িতেই আছেন। এইবার আমার ঠাকুর দাদা তিনি আমাদের বাড়িতে লোক পাঠালেন যে বাড়ির বউ কালী পুজোর দিন বাড়ি থাকবে না, এটা ভালো লাগছে না, তাই লোক পাঠালেন চারুলে লইয়া দিতে। ঠাকুর বললেন, আমার ঠাকুর দাদার কথা মতো বাড়িতে লোক গেল। আমার দাদা ঠাকুরের কাছে বললেন যে চারুকে লইয়া যাইতাছি, মানে কালী পুজোর একদিন দুদিন আগে, একদিন মাঝখানে কালী পুজো যাবে, পরের দিনটা রেখে দিয়ে যাব। তা বললেন কথা যেন ঠিক থাকে। তারা বললেন হ্যাঁ আমরা কথা দিচ্ছি, আমরা কালী পুজোর পরের দিন দিয়ে যাব। ঠাকুর কথাটি বলে বললেন, আমিও আর দেরি করলাম না, আমিও টুক করে এই সুযোগে লাইনে পড়লাম। কারণ আমি যদি ওদের কথা মতো ওদের চুক্তির মধ্যে পড়ি, তাহলে ওই উচ্ছিষ্ট আতুর ঘরে আমাকে জন্ম নিতে হয়। তাই যে কথাটি পৃথিবীতে আসার আগে বললেন, আমি কোথায় জন্ম নেব সেই জায়গাটা বেছে নেওয়ার অধিকার আমার থাকবে। তাই এটা প্রমাণ করে দিলেন, তিনি নিজ ইচ্ছায় পৃথিবীতে এসেছেন। তাই তো সগর্বে ঘোষণা করে বলেছেন কি, আমি কারো গর্ভের নই, আমি কারো ঔরসের নই। তাহলে এলেন কি করে? তিনি অষ্টম গর্ভা হয়ে অষ্টশিখায়ী সমস্ত গুণকে আয়ত্ত করে জন্ম থেকে সিদ্ধত্ব পুণ্যত্ব নিয়ে পৃথিবীতে এলেন। তাই তার যে আবির্ভাব মুহূর্তটাকে তাই স্মরণ করার বিশেষ প্রয়োজন। কারণ এখান থেকেই তার কর্মজীবনের ধারা শুরু। এখানকার ধারায় তিনি আসেননি, এখানকার নিয়মকে তিনি নস্যাৎ করে নিজ ইচ্ছায় দেহ ধারণ করে পৃথিবীতে এসেছেন। তাই অষ্টম গর্ভ অর্থাৎ শূন্য চক্র, শূন্য গর্ভ থেকে তার পৃথিবীতে আসা। শাস্ত্রগতভাবে ব্যাখ্যা করলে আমাদের যে দেহটা, এই দেহটা সপ্ত চক্র, সপ্ত গর্ভে ছাড়া পারা। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আত্মা চক্র সহস্রার। এই সহস্রার তার উপরের যে জায়গাটা, এটাই হচ্ছে অষ্টম গর্ভ অর্থাৎ শূন্য জায়গা। তাই পৃথিবীতে তিনি এলেন সেই অষ্টম গর্ভ হয়ে মহাশূন্য থেকে এই পৃথিবীকে বেদের সমাজ, এই পৃথিবীকে বেদের পৃথিবী, এই পৃথিবীর মাত্রাকে পরিবর্তন করতে তাই নেমে এলেন। বেদের বারোটা প্রধান করিতে তুমি এ ধরার ধুলি অঙ্গে মাটিতে বলতে মান
ভরা ধুলি অঙ্গে মাটিয়ে দিতে ভক্তের মান তুমি তো সোনারে সামনে গান তুমি তো সেখানে সামনে গান রাম নারায়ণ তব সন্তান দিকে দিকে তাই তাহে তার জয়কান্তি তব সন্তান দিকে দিকে তাই তাহে তার বিরোধিতা করে তোমারে ধরে জানিলাম তারা তোমার মহিমা বিরোধিতা করে তোমারে
বেশি দূরে করি প্রভু সেই তাই বেদের বার্তা নিয়ে তিনি এলেন, শিশু বয়স থেকে শোনালেন হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, সব প্রেম সহবর্তনে জীবন কাটাও, এই পৃথিবীর স্বর্গ হবে, আলাদা স্বর্গের চিন্তা করতে হবে না। শিশু বয়স থেকে সকলকে শোনালেন, আমি সব ঘরের দেওয়ালগুলোকে ভেঙে দিয়ে, সব সীমানার গণ্ডি মুছে দিয়ে এই পৃথিবীটাকে আমি এক ঘর, এক পরিবার বানাবো। সেদিনকার তার এই ভাষাকে অনেকেই অপব্যাখ্যা করলেন। বালক ব্রহ্ম বলছেন এ কি, তিনি সব ঘর ঘর ভেঙে ফেলবেন বলছেন। তিনি বলেছেন মনের ঘরের বেড়াগুলোকে আমার কথা। তাই তো বললেন আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি নই, আমার পরিচয় আমি সন্তান, এই পৃথিবীর সন্তান। হিংসা বিদ্বেষ খুঁজিয়ে এই পৃথিবীকে আমি স্বর্গরাজ্যে বানিয়ে দিয়ে যাব। তথাকথিত সাধু, গুরু, মহান, অবতার, ভগবান, এই সাধ্যে আমি পৃথিবীতে আসিনি। প্রকৃতির ঐতিহ্যের ধারা নিয়েই আমার পৃথিবীতে আসা। এই আমার প্রথম আশা, এই আমার শেষ আশা। ভক্তদের কথা প্রসঙ্গে তাই বললেন, অনন্ত কোটি বছরে তো কেউ আসেননি, তাই তিনি এলেন সেই সমস্ত প্রশ্নের মীমাংসা করতে। জন্ম জন্মান্তরের যে পাপের বোঝা নিয়ে আমরা চলেছি, শুধু চক্কর খেয়ে চলেছি, এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর করছি, মুক্তি কেউ পাচ্ছি না। তাই মুক্তি দাতা হয়ে এবার এলেন, আর তিনি মুক্তি দিতে পারেন যিনি মুক্ত পুরুষ। তাই নিজেই বললেন, মুক্তি যদি পেতে চাও মুক্ত হও আগে। অর্থাৎ নিজে যদি মুক্ত না হওয়া যায় তাহলে মুক্তি দিতে পারেন না। তাই তিনি তার আবির্ভাব মুহূর্তটাকে তাই সর্ব সংস্কার মুক্তের ধারায় সমস্ত অর্গলকে খুলে দিয়ে এই পৃথিবীতে এলেন। তাই বলছেন সাধুগুরু নন, ভগবান অবতার নই। কে আমাকে ভগবান বলল আর কে বা বলল শয়তান, তাতে আমি কর্ণপাত করি না। আমি কে আমি জানি। তোমরা নিশ্চিত থেকো, মহাপ্রকৃতি হতে চরমতম প্রস্তুতি নিয়ে এবার আমাকে পৃথিবীতে আসা।
তাই কে বদনাম দিল, কে ভগবান বলল, কে শয়তান বলল, তাতে আমি কর্ণপাত করি না। আমার কোনো ঠুনকো প্রেস্টিজ নেই। আমি যা করবো বলে এসেছি সেটা আমি করে দিয়ে যাব, তা যেমন করি হোক। এটা তার অঙ্গীকার। বলছেন এই পৃথিবীর সমস্যার সমাধান সারা পৃথিবীকে এক সূত্রে গাঁথা, এক সূত্রে বাঁধা, এটা আমার কোন কাজের মধ্যে নয়। আমি এসে যখন পড়লাম দেখলাম এই সমস্যাগুলো আছে, তাই ভাবলাম এসে যখন পড়েছি উঁচু নিচু যা আছে সব সমান করে দিয়ে যাবে। কিন্তু এটা আমার প্রথম বা প্রধান কাজ নয়। যে কাজের জন্য আমার পৃথিবীতে আসা, এই অনন্ত কোটি বছরে যে কাজ কেউ করে যেতে পারেননি, এই জীবন মৃত্যুর যে রহস্য, কেন আসা কেন যাওয়া, এর উত্তর কেউ জানিয়ে দিতে পারেননি। উত্তরটা এবার আমি জানাবো। তার জন্যই তো অভিনব নাটকটি করলেন। মৃত্যুর দেশে না গেলে মৃত্যুর পরের ঘটনাটিকে প্রমাণ করবেন কি করে? অত বড় বাস্তববাদী যদিও বলেছেন জন্মসিদ্ধ মহান, এই বাস্তবেই তার বাস, অথচ বাস্তবের ঊর্ধ্বে। এখানকার কোনো কিছু দিয়ে তাকে বিচার করতে যেও না, কারণ তিনি সবার বুদ্ধির নাগালের বাইরে। পরিষ্কার করে দিয়েছেন। যত বড় তুমি দার্শনিকই হও, যত বড় শিক্ষার বলাই তোমার থাক, যত বড় বিজ্ঞানী তুমি হও, আমাকে বোঝা বা জানা কারো পক্ষেই সম্ভব নয়। এটা কিন্তু জানিয়ে দিলেন। এই জন্মসিদ্ধ মহান এই বাস্তবেই তার বাস করে দিলেন। অর্থাৎ এই আলো জল মাটি বাতাস থাকা এর মধ্যেই তিনি বাস করছেন। অথচ বললেন তিনি বাস্তবে। তাই বললেন এখানকার কোনো কিছু দিয়ে তাকে বিচার করতে যেও না, কারণ তিনি সবার বুদ্ধি নাগালের বাইরে। তাই তিনি সেই গুরু। আজ পর্যন্ত পৃথিবীতে গুরু শব্দের যে মানে, সেই মানে যদি বুঝতে হয় বা মানে যদি সত্যিকারের জানতাম, তাহলে গুরু পৃথিবীতে এই প্রথম এলো। অর্থাৎ গতিদাতা। গুরু হচ্ছেন গতিদাতা। কোন গতি? আমার জীবন যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করে দেওয়া, গতি দান করে দেওয়া। তাই তো তার ভক্ত সন্তানদের দীক্ষাটি দিয়ে তাদেরকে আশ্বাস দিয়ে বললেন, তোমরা নিশ্চিত থেকো, এই জন্মই তোমাদের শেষ। এই জন্ম মৃত্যুর পৃথিবীতে তোমাদের আর কারো আসতে হবে না। এই দায়িত্ব আমার, এই দায়িত্ব আমার। তবে এই পৃথিবীতে আসতে হবে না, এটা ঠিক। এই পৃথিবীর মতো এই মহাশূন্যে অনন্ত পৃথিবী রয়েছে। এক একটা স্টেজ, এক একটা মাত্রা। যেই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে, বিদেহী হয়ে যাবে, তখনই তোমার সেন্স চলে যাবে। তখন তুমি বুঝতে পারবে, তখন দেখবে। ঠাকুর বলছেন তখন দেখা গেল স্বামীর চেয়ে স্ত্রী অনেকটা এগিয়ে রইল, স্ত্রীর চেয়ে স্বামী অনেকটা এগিয়ে রইল। বলছে এমনও হতে পারে যে বাবা মায়ের চেয়ে সন্তান অনেকটা উপরে স্থায়ী পেয়ে গেল। কারণ এই পৃথিবীতে দেহ থাকাকালীন যতটা নিট এন্ড ক্লিন ওয়ার্ক, ঠাকুর ভাষাটা বলেছেন, যতটা তুমি বিবেকাধীন প্রকৃতিমুখী হয়ে চলতে পারবে, নেচার সেখানেই তোমাকে মাত্রা দান করবে। তাই এই পৃথিবীটা হচ্ছে সেই ডিমোশন আর প্রমোশনের জায়গা। এখান থেকে তোমাকে তৈরি করে নেবেন। তাই খোঁজটা বার করে
এই পৃথিবীতে বারবার করে সেব দিয়ে পাঠান 20 কোটি স্তরের শেখ। বলছেন 20 কোটি একমাত্রায় না যাওয়া পর্যন্ত কারো মুক্তি নেই। তাহলে আমরা কোন ছাড়? আমরা তো সিলেক্টেড, আমরা তো নির্ধারিত, তাই তো আমরা তার সান্নিধ্যে পেলাম। জল দেবতা বরুণ দেব তাকে 20,000 বছর ধরে সাধনা করলেন, তাকে দেখা দিলেন। তিনি যখন তাকে প্রণাম করতে গেলেন বললেন, না, আমাকে এখন স্পর্শ করতে পারবে না, আরো 5,000 জনম তোমাকে সাধনা করতে হবে। তাহলে আমাদের তিনি টেনে নিলেন, বুকে নিলেন, তার দাড়ি দিয়ে আদর করে ঘষে দিলেন। আমাদেরকে কতটা আদর করে নিলেন? কারণ আমরা প্রত্যেকেই নির্দিষ্ট, নির্ধারিত। তাই সেই পরম বিস্ময়, পরম পিতা যিনি আমাদের গুরু, তাই সেই গুরুর কথা বলছিলেন। ও দয়া
কল্প সিদ্ধি মুক্তি তারি পায় শক্তি কল্প সিদ্ধি মুক্তি তারি পায় শক্তি স্বর্গে যাওয়া ঝুঁকি তুমি বলো এই প্রকারের দেশে সমাজে তুমি বলো সবাই বিধান দেয় মরে যাওয়ার পর আত্মাটাকে রেখে তারা সবকে পৌঁছে দেয়। তারা ভুল ব্যাখ্যা দিয়ে বিধান দিয়ে চলেছে। তিনি হচ্ছেন মুক্তি, তিনি দিতে পারেন, যিনি মুক্ত, যিনি অনন্ত দেব, যিনি অনন্ত বীর্যের অধিকারী, যার পাওয়ারের কোনো শেষ নেই, অপুরন্ত ইনফিনিটি। তিনি একমাত্র এই ক্ষমতার অধিকারী। বলছেন জীবনে যদি কারো একটা পাপ হয়ে যায়, সে গুরু হওয়ারই যোগ্য নয়। গুরু অত সহজ নয়। তাকে মন্ত্র দিলাম, সাধন ভজন করলাম, তাকে কিছু পাওয়ার অবশ্যই সঞ্চয় হতেই পারে। সেখানেও ঠাকুর বলেছেন, দেখো অনেক দিন ধরিয়া সাধন ভজন করিয়া ওই পাওয়ার টাওয়ার সঞ্চয় করলে যদি সেই রকম মাত্রায় যাইতে পারে, ওই খেলা নিষ্ঠা দেখতো, খেলা নিষ্ঠা ওই যেমন দুই জনের দেখতে পারে, এখানে অনেক পাওয়ার সঞ্চয় করার পরে বড় রকম খেলা নিষ্ঠায় দুই চারজন দিতে পারে। আর তিনি হলেন অপুরন্ত পাওয়ারের অধিকারী। তার ইচ্ছা, তার মর্জি, তার ভাবনায় তিনি সকলকে মুক্ত করতে পারেন। তাই তারি পায় শক্তি তুমি বলো সমাজে
বাবু ওটা ভেবে বাবু মারা যাবু খাতে সার্থক সুন্দর কলাকালে দৃষ্টান্ত স্বরূপ বলছেন শাসন করেন তিনি সোহাগ করেন শাসন করা তারই সাজিয়ে সোহাগ তিনি করতে পারেন। এখন করুনলে ওই যে মশা মাছি পেছনে বসে ঝাপাত ঝাপাত করে বাড়ি মেরে দাঁড়িয়ে যায়, আবার সেই লেউ দিয়ে গরু বাছুরটিকে আদর করে। তাই বলছেন আমি সেই লেজ যন্ত্রণের চাবুক বিবেকের চাবুক প্রকৃতির গ্রন্থ তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো প্রকৃতি যখন তোমাকে দেহটা দান করেছেন, আমাদের এই দেহ তো নেচারের কি প্রকৃতি প্রদত্ত, তাই এই দেহটা যখন দান করলেন দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন সবাইকে। এক নম্বর জন্ম মুহূর্তেই মৃত্যুর টিকিট, জন্ম মুহূর্তেই মৃত্যুর টিকিট সবাইকে। আর এই দেহ বিনা যন্ত্রে দিলেন জীবনকে চালাবার যন্ত্র বিবেক। বিবেক কখনো বিক্রে করে না। তুমি কি কাজ করবে সেটা ন্যায় না অন্যায় তোমাকে ঠিক বিবেক বাবু জানান দিয়ে দেয়। এটা কি করবি না রে, এটা ভুল হলে বিবেক বাবু ঠিক জানান দেয় সকলকে। তাই কে কত আজকে পারে দেখো তুমি আজ হতে হাতে নিয়ে মুখে ঠোঁটে থাকো আমি যখন মাঠে নামো চোখে পুরি বাইতে নামো, অন্যায় করলে কারো ছাড়া নাই, বাপি করুক আর বেটাই করুক, বাপ বেটা যদি একসাথে নামবো এটাও যেমন বলেছেন, আবার অন্যায় করলে বাপেরও ছাড়া নাই এটাও বলে বলেছেন। কাউকে 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 তোমার তাই গুরু হচ্ছেন সেই বিবেক যিনি প্রত্যেকের দেহের মধ্যে বসে আছেন, সঠিকটাকে বারবার জানান। এখানে ভুল ব্যাখ্যা করে সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে চলেছেন।
ধর্মের পথে মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছেন তারা। তাই মানুষ যাতে আরো সন্ধান পায়, আলেয়ার দিকে ধাবিত না হয়ে, তাই প্রত্যেককে সেই আলোর পথের সন্ধান দিবে। একদিকে তিনি প্রকৃতির তত্ত্বের ধারা নিয়ে এলেন, বলছেন আজকে পৃথিবীতে শান্তির জন্য সব হাপিত্তিস করে মরছে। মন্দিরে গিয়ে মাথা তুলে বলছে, হে ভগবান শান্তি দাও, শান্তি দাও, শান্তি চাই। মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলছে, হে আল্লাহ তাআলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি চাই। গির্জায় গিয়ে গডের কাছে প্রার্থনা করতে বলছে, হে গড, ঈশ্বর প্রেরিত দূত, তুমি শান্তি দাও, শান্তি চাই, শান্তি চাই। ঠাকুর আলোক ব্রহ্মচারী মহারাজ বলছেন, শান্তিটা কি মুড়ি মুড়কির মনে? বাজারে গিয়ে চাইলেই পাওয়া গেল। আমি মাসকাবাড়ি শান্তি একবারে 30 কিলো বস্তা আমার পয়সা আছে, আবার কেউ দিন আনে দিন খায়, দোকানে গিয়ে কইলে আমার 100 গ্রাম শান্তি দেয়। বলছি এটা তো পাওয়া যায় না। তাহলে শান্তি চাই বলছি, কেন শান্তি চাই? কারণ রেজাল্টটা দেখতে পাচ্ছি শান্তি নাই বলি তো চাই। চাওয়াটা কেন? পাওয়ার জন্য চাওয়া। আজকে শান্তি চাইটাই প্রমাণ করছে আমরা কেউ শান্তিতে নাই। সংসার থেকে, সমাজ থেকে, রাষ্ট্রের থেকে, দেশের থেকে যেদিকেই তাকাই অশান্তি, অশান্তি, অশান্তি। সাহাবটা কি তাহলে? ঠাকুর আলোক ব্রহ্মচারী বললেন, গাছের গোড়া কেটে আগায় জল দিলে গাছ বাঁচে। যতদিন পৃথিবীতে আলাদা আলাদা দল সম্প্রদায় থাকবে, ততদিন পৃথিবীতে শান্তি সাম্য আসতে পারে না। এরা শান্তির জন্য দৌড়চ্ছেন, বিধান দিচ্ছেন, কিনে কিনে ঘি পুড়িয়ে, মনে মনে কাঠ পুড়িয়ে শান্তি যত বলে কততম বলে এবারে আমাদের আশ্রমের 25 বছর রজত জয়ন্তী শান্তি যত। তাহলে 24 বছরের কিনে কিনে ঘি পুড়িয়ে ওই শান্তি আশ্রমেই শান্তি আসে নাই। যেখানে বসে শান্তির আয়োজন করলাম, শান্তি যজ্ঞ করে শান্তির ব্যবস্থা, তা সেখানেই শান্তি আসেনি। আসবে দেশে কি করে? তাহলে চাওয়ার পথটা সঠিক নয়, চাওয়ার পথটা ভুল। তাই তো বালক ব্রহ্মচারী তিনি বাস্তবটাকে বড় মানেন। তাই তিনি বলছেন, আমার ধর্ম বলে আমি বলছি না, মানে আমি বলছি ধর্মটা। ধর্মটা বাস্তব, ধর্মটা যুক্তি, ধর্মটা বিজ্ঞান, ধর্মটা গণিত, ধর্মটা সাম্যের উপর প্রতিষ্ঠিত। বাস্তব ছাড়া ধর্ম হতে পারে না। আর এখানকার ধারা বললেন যাক যজ্ঞ, শান্তি, সন্তান, পুজো, পার্বণ বলে সবই নাকি ধর্ম। এটা একদল মানুষ বলছে না না না, ধর্ম হচ্ছে আদান প্রদান, দাতার দাম্মা। আরেকদল বলছে না না না, ধর্ম হচ্ছে গির্জায় যাওয়া, ধর্ম না। ঠাকুর দৃষ্টান্ত দিয়ে বললেন, দেখো অন্ধের হাতি দেখা আর তোমাদের এখানে ধর্মের বিধান, এই জন্য একই বিষয়। অন্ধ লোক যেমন দেখতে পারে না, তবু হাতিকে যেন বিশ্লেষণ করে। কেউ কান ধরে বলছেন হাতি দেখতে মুলার মতো, কেউ দাঁত ধরে বলছেন হাতি দেখতে মুলার মতো, কেউ হাতির পেট ধরে বলছেন হাতিটা দেখতে 1 কুইন্টাল চালের বস্তার মতো, কেউ হাতির লেজ ধরে বলছেন হাতিটা দেখতে ঘেটার মতো। টোটাল সব নিয়েই একটা পূর্ণাঙ্গ হাতি। আজকে এখানে বাস্তবকে বাদ দিয়ে ধর্মের বিধান দিচ্ছেন পণ্ডিতরা। কথায় আছে পণ্ডিতরাই পণ্ড করে, পণ্ড করে দিল সব। এখানে তারা মানুষ মারা যাওয়ার পরে তাদের নাকি মুক্তির ব্যবস্থা করছেন। বাপ রে বাপ! যিনি শ্রাদ্ধ বাড়ি থেকে
যে মারা গেছেন তাকে মুক্তি দেবেন বলে শ্রাদ্ধ বাড়ি থেকে বেরোলেন, রাস্তায় সে হার্ট অ্যাটাক। তার ভিতরেই গ্যারান্টি নেই তিনি বাড়ি পৌঁছতে পারবেন কিনা, তিনি নাকি আবার অন্যের মুক্তির দায়িত্ব নেবেন। আর আমরা কি করি, অর্বাচীনের মতো সেই পণ্ডিতদের কাছে বিধান চাইতে চাই। আমার ঠাকুমা 5:45 মারা গেলেন। পণ্ডিত মশাই পুরুষ ঠাকুর সঙ্গে সঙ্গে পঞ্জিকাটা বলে দিতে, সর্বনাশ 3টা দোষ পাইছে। বিধান তবে বিধান আছে, একটু মালটা খরচা বেশি। বিধান অবশ্যই আছে, 3টে দোষকে খণ্ডানো যাবে না, অবশ্যই যাবে। তার জন্য একটু মালকড়ির খরচা বেশি করতে হবে। ওই চালটা একটু বেশি লাগবে, কাঁচা কলাটা একটু বেশি লাগবে, ওই মাল টাকাটা একটু নগদ বেশি লাগবে, একটু সোনা রূপা লাগবে। আচ্ছা, 5:45 ঠাকুমা যে মারা গেল আমার বাড়িতে, ঠিক 5:45 ওই রাস্তা দিয়ে মোটর সাইকেল যাচ্ছিল, একটা বিড়াল চাপা পড়ল। বিড়ালটার তো 3 বছর খাওয়া। ওই মুহূর্তে দাঁড়িয়েছিলেন, গায়ে মশা বসলো, মশাটাও তো 3 বছর। যুক্তিতে তো আসতে হবে। তাহলে শুধু আমার ঠাকুমা 3টা দোষ পায়নি, এই পৃথিবীতে ওই মুহূর্তে অনেক মানুষ মারা গেছে, অনেক জন্তু জানোয়ার মারা যেতেই পারে। তাহলে প্রত্যেকেই 3টে দোষ পেয়ে মারা গেল। তাহলে এদের মুক্তির জন্য কোন পুরোহিত, কোন পণ্ডিত মশাই বিধান দেবেন? তাহলে যত মুক্তি কি মানুষের জন্য, আর কোনো মুক্তির দরকার নেই। ঠাকুর বলছেন স্রষ্টার সৃষ্টি বৈচিত্র্যটাকে দেখো, স্রষ্টার তো এখানেই কারিগরি বিদ্যা। দেখো তুমি মানুষ, তোমার এত বড় চেহারায় যা যা আছে, ওই সূক্ষ্ম পিঁপড়ে তোমার যা যা আছে পিঁপড়ের মতো তার দিয়ে আছে। তুমি মানুষ বড় বলে তোমার যন্ত্রগুলো বড়, তোমার লিভারটা বড়, তোমার কিডনিটা বড়, পিঁপড়েরও লিভার আছে, পিঁপড়েরও কিডনি আছে। তাহলে স্রষ্টার সৃষ্টিটাকে ভাবো। বাপ তার চেহারা আরো বড়, তার কিডনি আরো বড়, তার লিভার আরো বড়। তাহলে এই যে স্রষ্টার সৃষ্টির সাজানো বাগান, সেখানে স্রষ্টা তো কাউকে উৎকৃষ্ট বা নিকৃষ্টের পরিচয় দেননি। তাহলে এখানে তুমি বিধান দিলে যত মুক্তি মানুষের জন্য। কারণ আমরা বলি সবার উপরে মানুষ সত্য, কার উপরে নাই। বালক ব্রহ্মচারী বললেন মূর্খের কথা। স্রষ্টা কখনো এই কথা বলেনি যে মানুষ শ্রেষ্ঠ। মানুষ শ্রেষ্ঠ সেটা বুদ্ধিতে। তুমি যখন সকালবেলায় ফুল তুলতে গেলে, তখন একটা মৌমাছি ছিল পাশে, মানল কালের মধ্যে কামড়। আরে বাপরে বাপ, সারাদিনের ফুলের কথা ভুলে গেলে এক কামড়ের চলে শেষ। ওইটুকু একটা মৌমাছি তোমাকে কি শিক্ষা দিল? ঠাকুর বললেন দেখো, তোমাদের বড় বড় ইঞ্জিনিয়ারকে দেখে দেখাও তো, ওরকম একটা আম গাছের ডালের মধ্যে ওরকম একটা মৌচাক বানাতে পারবে? তুমি মানুষ নাকি শ্রেষ্ঠ? হ্যাঁ, ওই বাবুই পাখিটি ওই তাল গাছের পাতার শেষ পাতার কি সুন্দর একটা বাসা বানালেন। তোমাদের একজন ইঞ্জিনিয়ার দেখে দেখাও দেখি ওরকম একটা বাসা বানাতে পারে কিনা। তোমাদের পুলিশ গোয়েন্দা দপ্তর যখন মার্ডার কেসের আসামি ধরতে পারে না, তখন কার শরণাপন্ন হয়? ওই বড় কুকুরটা, ওইটা আগে দৌড়ায়, পুলিশ তার পেছনে পেছনে দৌড়ায়, সেইটা দিয়া আসামিকে শনাক্ত করে। তাহলে তুমি যেতে পারলে না, সেটা করলো কে? তাহলে সবার উপরে মানুষ সত্য কি করে হয়? আবার এই যুক্তিতেও যদি বলি আচ্ছা আমরা সবার উপরে মানুষ সত্য বললাম, তাহলে আবার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন এগুলো আসলো কি করে? সবার উপরে যদি মানুষ হয়, তাহলে সবার উপরে হিন্দু সত্য, সবার উপরে মুসলমান সত্য, সবার উপরে খ্রিস্টান সত্য, এ কথা তো শুনলাম না।
সবার উপরে মানুষ সত্য, সেখানে তো হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে কথাই নেই। তাহলে কোনটা মেনে নেবো আমরা, কোন ধারা চলবো? তাই বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, প্রকৃতির নিয়ম মেনে চলাই ধর্ম। কারণ প্রকৃতি স্বয়ং সাম্যবাদের প্রকৃত শিক্ষক। তাই আজকের দিনে দাঁড়িয়ে তার যে জন্মদিনকে তিনি কর্মী দিবস পালন করতে বলছেন, তাই সন্তানদের ভাই বোনেরা, তাই সেই কর্মীদের কথাই গানের সুরে বলে কি, বিশ্বনীতি বেদের নীতি, জীবের নীতি, শিবের নীতি। এই কথা বের বলে বলে বলে, এই কথা বের বলে চন্দ্র, এই সূর্য, এই আকাশের তরঙ্গে তাদের মধ্যে ঝগড়া নেই, তাদের মধ্যে বিবাদ নেই, তাদের মধ্যে বৈষম্য নেই, পরস্পর পরস্পর আকর্ষণে টেনে রেখেছে। এই আকর্ষণের নামটাই ধর্ম, এই প্রেমের নামটাই ধর্ম। তাই বিধাতু অপরিচয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। তাই আদর্শ নিতে হবে ওই মহাশূন্যের থেকে। মহাশূন্যে মহাশূন্যে
কখনো ঝগড়া বিপদ করে না কোথা আমার ভাগ্যে করে সবার কালো কালো জীবন করুন না আমাদেরও ভাই আমাদেরও ভাই আমাদেরও ভাই এই নীতিকান্তে আমাদের আমাদের সবার এক আহার সবার এক বাংলার সবার একজন সবার একমাত্র ভাষা তাই ইংরেজিতে বলতে সবার তারা আগাছা সমাজে দেশে আগাছা পড়াশোনা আগাছা তাই বালক ব্রহ্মচারী মহারাজ তাই বালক ব্রহ্মচারী মহারাজ শিশু বয়স থেকে যে কাজে ধারা নিয়ে পৃথিবীতে এসেছেন যে অঙ্গীকার দেশের মানুষকে শুনিয়েছেন সে কাজ তিনি করবেন বলে অঙ্গীকারবদ্ধ যেমন সে কাজ তিনি করে নিয়ে যাবেন বলে অঙ্গীকারবদ্ধ তিনি সেই সাথে এই পৃথিবীর পরিবেশটাকেও তিনি পাল্টে বলেছেন যে পরিবেশটার কথা তিনি বললেন যে এই পৃথিবীর পাঠশালার মাত্রায় পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয়ের মাত্রায় ব্যাখ্যা দিতে গিয়ে বললেন পাঠশালার পরিবেশটা হয় একটা চঞ্চল পরিবেশ সেখানে হই হট্টগোল হুলুস্থুলু বাচ্চারা এও জামা কানে এও বই কেড়ে নেয় এও পেন কেড়ে নেয়
আর সবসময় মাস্টার মশাইকে একই ব্যক্ত রাখে। বলছি ইউনিভার্সিটির পরিবেশটাই আলাদা, সেখানে সবাই শিক্ষা নেবার ব্রতী হয়ে থাকে। তাই এই পৃথিবীর মাত্রাটাকে আমি পরিবর্তন করে নিয়ে যাব। পরিবর্তনের ধারাটা বললে পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয়, এবং সেই কাজটা করার জন্য এই বেদের মেডিকেল টিম ইউনিট সন্তানগণ সংগঠনে সৃষ্টি করতে চায়। নিছকিয়া এভাবে তৈরি নয়। বললেন আমার সন্তান দল তথাকথিত বৈরাগীরা কীর্তনের দল নয়, আমার সন্তান দল বেদ প্রচারক মাত্র, আমার সন্তান দল জনজাগরণের দল। এত বড় বড় বিল্ডিং যখন তৈরি হয়, ৫ তলা ৭ তলা ১০ তলা, দেখেছো? সেই বিল্ডিং যখন তৈরি হয়, ভিতের কর্মীরা এসে কাজ করে চলে যায়, তারপরে তাদের আর পাওয়া যায় না। তারপরে অন্য লোক এসে সেই ভিতের উপরে স্ট্রাকচার তৈরি করে। এই সন্তানদের কাজ হলো সেই ভিতের কাজ। তারা ভিতের কাজ করবেন বলে তাই বালক ব্রহ্মচারী মহারাজ সমাজটা যে রোগে আক্রান্ত, বললেন আজকের সমাজ ব্যাধিগ্রস্ত। তাই আজকে আমাদের সমাজ ব্যাধিগ্রস্ত, রোগগ্রস্ত। এই ব্যাধিগ্রস্ত সমাজকে মুক্ত করতে চাই দাওয়াত, চাই ওষুধ। যারা যারা নিয়ে এলেন ওষুধ, সলিউশন, রিমেডি কেউ করে দিতে পারলেন না, সমস্যাকে দূর কেউ করে দিতে পারলেন না। তাই বলছেন এবার আমি যে সমাজটা তৈরি করে দিয়ে যাব, যার লংজিভিটি বলছেন ৫০,০০০। বলছে এর মধ্যে কাউকে রাখতে হবে না, এটা নিশ্চিত। তাহলে কত বড় কংক্রিট, কত বড় পাকাপোক্ত কাজ তিনি করতে এসেছেন। বলছে ভেতরের আসরিক ভিত্তিটা ধ্বংস করাই প্রধান কাজ। বলছেন বাইরে ওষুধ মারার জন্য অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে, ভেতরের ওষুধ ভিত্তিকে ধ্বংস করার অর্থ নেই। গায়ে ময়লা করলে লাভ, লিভিং, লাইফবয়, হাওয়া, অ্যারোমেটিক, কেয়া, ডাব কত সবার বাড়াবে। হিন্দুস্তান এবার বের করেই চলেছে। বলছে মনের ভেতরকার ময়লা দূর করার কোন সাবান এখনো কোন কোম্পানি বের করতে পারেনি। সেই মনের ভেতরকার নোংরাকে পরিষ্কার করার সাবান নিয়ে এলেন তিনি, সেটাই হলো রাম নামের গোলা। বলছে এটা একটা ধ্বনি মাত্র, এর মধ্যে রয়েছে মন্দির চাপ। ওম, সেই প্রণবের ধ্বনি, সেই ওমকারের ধ্বনি, যে ধ্বনি থেকে সৃষ্টি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যে ধ্বনি থেকে সৃষ্টি তুমি আমি সবাই, সেই ধ্বনিকে যাতে সঠিক সুরে সঠিক ধারায় রেওয়াজ করা হয়, তবেই ভেতরে আসরিক ভাবনাগুলো, আসরিক চিন্তাগুলো ধ্বংস হবে। বলছে ভেতরের ওষুধ ভিত্তি যদি ধ্বংস হয়, তাহলে বাইরে ওষুধ থাকবে। বলছে ওষুধ হয়ে তো মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে না নাকি, যে এই বাচ্চাটা অসুর হয়ে জন্ম নিল, এটা কখনো হয়? বলছে অসুর হয়ে তো জন্ম নেয় না, এই পৃথিবীতে আসার পর এই পৃথিবীর পরিবেশ, এই সমাজের পরিবেশ তাকে আসরিক ভিত্তিতে পরিণত করে। বলছে আসরিক ভিত্তিটাকে যদি শেষ করে দেওয়া যায়, তাই তো বললেন আমার সন্তান দল রোগীর সেবা করতে আসে নাই, রোগের সেবা করতে আসে। আমি সন্তান দলকে তৈরি করেছি রোগ নিরাময়ের জন্য। রোগ তাড়ানোই আমার কাজ, রোগীকে নয়, রোগকে তাড়াও, রোগটা যাতে না হয়। তাই
আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু এই রোগ কালাবার ওষুধ দিয়েছিলেন, কিন্তু যা ভাইরাস আরো অ্যান্টিবায়োটিকের আরো কড়া ডোজ দরকার। দেখেন না, যখন জ্বর হয়, কাশি হয়, ডাক্তার কি দেয়? কাশির ওষুধ দিলেও অ্যান্টিবায়োটিকটা আগে দেয়। এরিথ্রোমাইসিন গ্রুপের ভালো অ্যান্টিবায়োটিক 5টা কোর্স আছে, 3টে কোর্স আছে। আবার অনেক ডাক্তার অ্যান্টিবায়োটিক করে দেয় 10টা, ওইটার পাওয়ারটা কম। যেটা 3টায় কাজ হয়, পাওয়ারটা বেশি। তাই অ্যান্টিবায়োটিকের মাত্রাটাকে বাড়াতে হবে, না হলে এই রোগ থেকে দূর করা যাবে না। তাই এবারে যুব ডাক্তার তিনি এসে রোগটাকে আগে ডায়াগনোসিস করবেন। কেন সমাজের মানুষ এই রকম বেসুরে চলছে, বিপথে চলছে, এর পথটাকে জানা দরকার। কারণ শুরু থেকে আমরা এই গ্রুপ, এই দল, এই ভেদ, এই ভাবনা নিয়ে চলছি। তাই ছোট্টবেলার থেকেই আমাদের শিক্ষার মধ্যেও তাই ভেজাল। একটা ছোট্ট বাচ্চাকে ভূগোল বইতে শিক্ষা দিচ্ছেন, এই যে টিকিরালা নেড়ামাথা লোকটা ধুতি পরা, এটা হলো হিন্দু ব্রাহ্মণ। এই যে লুঙ্গি পরা, কালে একটা দাড়ি, এটা হলো মুসলমান। এই যে সাদা একটা বড় কুর্তা পরা, পাঞ্জাবি পরা, ওইটা হলো খ্রিস্টান। এইভাবে ছোটবেলা থেকে আমার মধ্যে সেই কুশিক্ষার প্রভাব প্রবেশ করানো হলো। বলছে এর থেকে মুক্ত করতে, এই পৃথিবীর পরিবেশটাকে পাল্টাতে, তাই তিনি দাওয়াই নিয়ে এলেন। দাওয়াই এমনি এমনি আনেননি, তার জন্য তাদের পরিশ্রম করতে হয়েছে, তার জন্য তাদের পরিশ্রম করতে হয়েছে। তাই 1960 সালে 22 দিন ব্যাপী নির্বিকল্প সমাধিস্থ হলেন এই ওষুধটাকে আনবার জন্য। যেমন বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন গবেষকরা দেখেন না, দিনের পর দিন একটা জিনিস নিয়ে পড়ে থাকে, গবেষণা করতে 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 তারপর একটা তারা ফর্মুলা বার করে। সেই ফর্মুলা তখন কাজ হয়ে যায়। আজকের এই ঘরে বসে পৃথিবীতে দেখছি কি একটা মোবাইল নামক যন্ত্র। এটা তো একদিন কল্পনা ছিল, কিন্তু এটা কিন্তু ছিল সৃষ্টিতে। সৃষ্টিতে না থাকলে এটা আবিষ্কার হতো না। এটাকে ভাবতে হবে। ঠাকুরের কথাগুলো হচ্ছে এইখান থেকে বোঝা। বলছে বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন, তিনি নমস্য, তাকে নমস্কার জানাই, তাকে প্রণাম জানাই, তাকে শ্রদ্ধা জানাই। কিন্তু তিনি হচ্ছে গবেষক। আবিষ্কার তার নয়, আবিষ্কার স্রষ্টা। স্রষ্টা আবিষ্কার করেই রেখেছেন, ওটা চাপা ছিল, ওটাকে গবেষণা করতে 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 ফর্মুলা দিয়ে বের করা হবে। তাই আজ তাই ভারত ব্রহ্মচারী মহারাজ সেই 1960 সালে তাই 22 দিন ব্যাপী সেই গবেষণায় ঢুকলেন। সমগ্র মহাশূন্য, সমগ্র মহাকাশকে মন্থন করে তার যে রস, সেই রসটুকু তিনি নিয়ে এসে এই কবিরাজি বটিকা দিলেন, রাম নারায়ণ রাম। তাই তো বলি আইকে নিবি আইকে তোরা, আইকে নিবি আইকে তোরা, ভুলে মানো বিমান। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, মহানামের মহানাম, মহাপুরের মহানাম, মহানামের মহানাম, মহাপুরের আইকে
তাই সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে এই মহানাম করব।
মিনিট পর্যন্ত চলবে। আজ কর্মী দিবসের এই প্রাক্কালে এই যে নামের ধ্বনির মধ্য দিয়ে যে সারা বিশ্বব্যাপী তার কর্মের ধারা চলছে, তার মুখের যে বাণী, যেটা তিনি বলছেন আমার মুখের কথাই বেদবাক্য, আমার গণিতে কোনো ভুল হয় না। আজকের দিনে যে কথাটি বলতে বড় ইচ্ছে হয়, ভাই বোনদের কাছে তাই স্মরণ করাতে হয় সেই 1936 সাল ভারত ব্রহ্মচারীর মাত্র 16 বছর বয়স। স্কুলের মাস্টার মশাইদের শুনিয়ে রাখলেন, মাস্টার মশাই, কালে 3টে দেশ এক হবে। ভাষাটা সেদিন কি বলেছিলেন, ভাষাটি সেদিন শুনিয়েছিলেন। মাস্টার মশাই, বৈদেশিক শক্তির প্রভাব পড়বে আমাদের দেশের উপরে, ওরাই আমাদের চোখ কান খুলে দেবে। তবে এই অবস্থা বেশি দিন থাকবে না, 3টে দেশ এক হবে, এরাই পৃথিবীর বৃহত্তম শক্তি হবে। মাস্টারমশাই বললেন, বিরু কোন কোন দেশ? নামগুলো না করে বললেন, মাস্টারমশাই, হাঁটা পথে যে দেশগুলো যাওয়া যায় সেই 3টে দেশ এক হবে। কবে বললেন? 36 সাল। তার তখন বয়সটা 16 বছর। ভাষাটি শুধু বলেছিলেন কালে। এইটাই গুরুত্বপূর্ণ কথা। তাই আজকের দিনে দাঁড়িয়ে যে কথাটি ভাই বোনদের কাছে একটা মাইলস্টোনের মতো, যারা ঝিমিয়ে পড়ে আছেন, যারা হতাশায় নিরাশায় ভুগছেন, তারা পরম পিতার সেই অভ্রান্ত বেদবাণী বলছেন, 7 সমুদ্র 13 নদীর দেশের পারে দেশের লগে বন্ধুত্ব হয় না। যারা ভাবছেন আমেরিকাই ভারতের বন্ধু আর চীন ভারতের শত্রু, আজকে কিন্তু পাশার কোপ কিন্তু উল্টানো শুরু হলো। আজকে কিন্তু সেই দিকেই আমরা এগিয়ে চলেছি। যাই হোক, আর বেশি কিছু বলবো না, কারণ অনেকক্ষণ ধরেই উসফুস করছিলাম, কতক্ষণ এই শব্দটা বলতে পারবো। আর এটা আমাদের আজকে চলার পথে একটা মাইলস্টোন। তার কতদূর দূরদর্শিতা, কেন মাস্টার মশাইকে 16 বছর বয়সে বললেন, মাস্টার মশাই, কালে 3টে দেশ এক হবে। তাই আজকে সেই কাল গুলো হয়েছে। তাই চীন, রাশিয়া, ভারত পৃথিবীর এশিয়ার সর্বশ্রেষ্ঠ শক্তি। এর পরেরটাও আসছে, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান এক আত্মা হবে, কারুর আত্মার ক্ষমতা নেই। যাই হোক, আসুন সবাই মিলে সেই সুর ধরিয়ে একদম খুব তাড়াতাড়ি করবো আমি।